হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক 2025-এর গণিতের ত্রিকোণমিতির অংশ থেকে যে 3 মার্কের প্রশ্ন থাকে, 3টি করতে হয় কিন্তু 2টি। সেই 3টি প্রশ্নের সাজেশান নিয়ে কিন্তু আজকে ভিডিওটা অবশ্যই বুঝতে পারছো ইম্পর্টেন্ট। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে 3 মার্কের প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্ন, প্রমাণ করো 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান। এই অঙ্কটা তোমরা সবাই কম বেশি জানো, অঙ্কটা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট প্রশ্ন, একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। উত্তর হবে কিন্তু 210 সেমি। এই অঙ্কটা কিন্তু 2025-এর জন্যে ভিভিআই। আবারও বলছি, এই অঙ্কটা কিন্তু বা এই টাইপের অঙ্কগুলো কিন্তু 2025-এর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ কেন্দ্রে যে দুটি কোণ উৎপন্ন করে আছে তাদের অনুপাত 5:3 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 45 ডিগ্রি। প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? উত্তর করা আছে 75 ডিগ্রি। 5π/12 রেডিয়ান, এখানে সি লেখা আছে মানে সেটা রেডিয়ান। নেক্সট প্রশ্ন, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর, এখানে কিন্তু একটু কারেকশান করে দিচ্ছি, অন্তর এখানে হবে π/12 রেডিয়ান। ওখানে π/2 আছে, ওটা π/12 রেডিয়ান হবে, এটা তোমরা অবশ্যই ঠিক করে নেবে। কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান লেখো, 75 ডিগ্রি 60 ডিগ্রি, ডিগ্রিতে, রেডিয়ানে হচ্ছে 5π/12 রেডিয়ান, π/3 রেডিয়ান। আবারও বলছি, এই টাইপের অঙ্ক এবং এই অঙ্কটা 2025-এর জন্য কিন্তু ভিভিআই। এই অঙ্কটা অবশ্যই তোমরা খুব ভালো করে এই টাইপের অঙ্ক এবং এটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 রেডিয়ান, কোণ দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করো। 9π/20 রেডিয়ান, 5π/20 রেডিয়ান, 81 ডিগ্রি, 9 ডিগ্রি। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এরপরে আসছি মান নির্ণয় করো। 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 3 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। উত্তর কিন্তু করে দেওয়া আছে 1। এই টাইপের অঙ্ক যদি দেয় সেক্ষেত্রে কিন্তু সবসময় এই অঙ্কটাই দেবে এরকম নয়। মান নির্ণয়ের অঙ্ক করতে দিলে কিন্তু তোমাদের অবশ্যই ত্রিকোণমিতির যে কোণের যে মান, অর্থাৎ আমরা টেবিল বলে থাকি ত্রিকোণমিতির, সেই টেবিলটা কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখা চাই, কারণ এখানে সব মান যে কমন পাওয়া যাবে সে কিন্তু না। তাহলে বুঝতেই পারছো, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার মাঝে মাঝে দিচ্ছে। এই টাইপের আরেকটা অঙ্ক এখানে রেখে দিয়েছি, 4/3 কট স্কোয়ার 3 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 3 ডিগ্রি। উত্তর কিন্তু করা আছে 3×1=3। বুঝতেই পারছো, এই অঙ্ক কয়েকটা বা এই টাইপের অঙ্কগুলো তোমরা যদি যেখানেই পাবে অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট প্রশ্ন, যদি 3x সাইন 60 ডিগ্রি ইন্টু কজ স্কোয়ার 3 ডিগ্রি সমান সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সেক স্কোয়ার 60 ডিগ্রি বাই কোসেক 3 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি হয়, তবে এক্সের মান নির্ণয় করো। উত্তর আছে কিন্তু 2/9। এখানে কিন্তু সমাধানের মতো করে করা আছে, কিন্তু এক্ষেত্রে এটাও কিন্তু একরকমের মান নির্ণয়ের মধ্যেই পড়ে। তাহলে বুঝতেই পারছো, মান নির্ণয়ের মধ্যেও কিন্তু এই অঙ্কটা পড়ে যাচ্ছে। এরপরে আসছি আমরা 9 দাগের অঙ্ক, এক্স স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার π/6 প্লাস 4 কট স্কোয়ার π/4 মাইনাস সেক স্কোয়ার π/3 হলে এক্সের মান কত? এক্সের মান এখানে করে দেওয়া আছে প্লাস মাইনাস হাফ। বুঝতেই পারছো, এটাও কিন্তু মান নির্ণয়ের মধ্যে পড়ে, কারণ অঙ্কে কিন্তু মানগুলো বসিয়ে দেওয়ার পরে এক্সের মান সহজেই তোমরা অবশ্যই বার করে নিতে পারবে। তাহলে এই পর্যন্ত ছিল কিন্তু সেই মান নির্ণয়ের মধ্যেই পড়ে ওই টাইপের অঙ্ক। এরপরে আমি একটু অন্য টাইপের অঙ্ক যেগুলো যাচ্ছি সেটি হলো সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান 3 এবং থিটার মান কিন্তু বলে দেওয়া আছে 0 ডিগ্রি থেকে π/2 পর্যন্ত তো হয়, তবে সাইন থিটার মান নির্ণয় করো। উত্তর কিন্তু করে দেওয়া আছে 4/5। আবারও বলছি, এই টাইপের অঙ্ক কিন্তু 2 নাম্বারের জন্যও থাকতে পারে, কারণ ট্যান থিটা থেকে সাইন থিটার মান কিন্তু মাঝে মধ্যেই বার করতে দিচ্ছে পরীক্ষাতে। তাহলে এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 3 হলে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করো। উত্তর কিন্তু করা আছে 3/5। 11 নম্বরের অঙ্ক। 12 নম্বরের দাগের অঙ্ক, ট্যান থিটা ইকুয়াল টু 3/4 হলে দেখাও যে বর্গমূল 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান সমান 2।
এই টাইপেরই অঙ্ক কিন্তু মাঝে মধ্যে দিচ্ছে। আবারও বলছি ট্যান থিটা থেকে সাইন থিটার মান বার করা কিন্তু অঙ্ক দিচ্ছে। তাহলে 13 নম্বরের অঙ্ক চলে যাচ্ছি। ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান সমান এম এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান সমান এন হলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান সমান 4 ইন্টু বর্গমূল এম এন। এটাও কিন্তু ভিভিআই। নেক্সট প্রশ্ন, যদি সাইন থিটা বাই এক্স সমান সমান কস থিটা বাই ওয়াই হয় তাহলে দেখাও যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান এক্স মাইনাস ওয়াই বাই বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নেক্সট অঙ্ক, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 হলে প্রমাণ করো যে ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, কজ এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান 1 হয় তবে দেখাও যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4 এ সমান সমান 1। নেক্সট প্রশ্ন, প্রমাণ করো যে ট্যান 15 ডিগ্রি প্লাস ট্যান 75 ডিগ্রি সমান সমান সেক স্কোয়ার 15 ডিগ্রি বাই বর্গমূল সেক স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস 1। এটা কিন্তু পুরক কোণ দিয়ে করতে হবে, বুঝতেই পারছো। নেক্সট প্রশ্ন, কোণ এ প্লাস কোণ বি সমান সমান 90 হয় তবে দেখাও যে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি সমান সমান ট্যান স্কোয়ার এ ইন্টু সেক স্কোয়ার বি। এটাও কিন্তু পুরক কোণের অঙ্ক। নেক্সট অঙ্ক, আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি হয় তবে দেখাও যে বর্গমূল সাইন আলফা বাই কস বিটা মাইনাস সাইন আলফা ইন্টু কস বিটা সমান সমান কস আলফা। এটাও কিন্তু মাধ্যমিক পড়ে বেশ কয়েকবার পরীক্ষাতে কিন্তু এসছে। একদম শেষের অঙ্ক, এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে সেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার বি সমান সমান সেক স্কোয়ার এ ইন্টু সেক স্কোয়ার বি। এই 20টা অঙ্ক ত্রিকোণমিতিতে 3 নম্বরের জন্য তোমরা যদি প্র্যাকটিস করো এবং এই টাইপ ধরেও যদি প্র্যাকটিস করো, আশা করি 3টি অঙ্কই তোমরা 2025-এর মাধ্যমিকে কমন পাবে। বুঝতে পারছো, কোনো অঙ্ক এখানে কিন্তু বাদ দেওয়া চলবে না, প্রত্যেকটাই অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। বিভিন্ন অংশ ধরে ধরে অঙ্কের কিন্তু সাজেশান আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।